जैसे को तैसा মোল্লা নাসিরুদ্দিনের আর একটা সুন্দর ছোট গল্প শোনাবো আজকে তোমাদের। আশা করি তোমাদেরকে আবার আমি হাসাতে পারবো। চলো শুরু করি গল্পটা। এক শীতের রাতে বাদশাহ 40টা লেপ চাপা দিয়ে শুয়েও ঠান্ডা বোধ করছিলেন। সেই সময় তিনি নাসিরুদ্দিন আফান্দিকে ডেকে বললেন, নাসির, তুমি যদি একটি মাত্র জামা গায়ে দিয়ে সারা রাত বাইরের উঠোনে কাটাতে পারো তবে আমি তোমাকে 100 টাকা পুরস্কার দেব। যথা আজ্ঞা জাহাপানা। এই বলে নাসির গায়ের কোট খুলে রেখে গায়ে একখানা মাত্র জামা রেখে উঠোনে গেল। উত্তরে ঠান্ডা হাওয়া এসে তার গায়ে ছুঁচের মতো বিঁধছিল। এই সময় হঠাৎ আফান্দির চোখে পড়ল পাঁচিলের এক কোণে একটা বড় পাথরের নোড়া পড়ে আছে। আফান্দি তখন ফন্দি করে এই নোড়াটি গড়িয়ে নিয়ে সারা উঠোনময় ঘুরে বেড়াতে লাগলো। এইভাবে ঘুরতে ঘুরতে সে ঠান্ডা লাগা তো দূরের কথা, তার ঘাম ছুটতে লাগলো। শেষে সে পরনের জামাটিও খুলে ফেলল। পরদিন সকালে বাদশাহ ঘুম ভেঙে উঠে ভাবলেন, আফান্দি নিশ্চয়ই এতক্ষণে ঠান্ডায় জমে মারা পড়েছে। জানলা খুলে তিনি বাইরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। দেখলেন আফান্দি মনের আনন্দে উঠোনের মাঝে দৌড়দৌড়ি করছে। নাসিরকে টাকা দেওয়ার ইচ্ছা তার মোটেই ছিল না। তাই তিনি ভেবে চিনতে আফান্দিকে ডেকে জিজ্ঞাসা করলেন, কাল রাতে চাঁদ উঠেছিল? আফান্দি উত্তরে বললে, জি জাহাপানা, উঠেছিল। বাদশাহ বললেন, ও, ব্যাপারটা বুঝেছি, তাহলে আর তোমার ঠান্ডা লাগবে কি করে? নাসির জিজ্ঞাসা করল, কেন জাহাপানা? বাদশাহ বললেন, তুমি সারা রাত চাঁদের আলো পোহাচ্ছিলে, এইরকম হলে আমিও সারা রাত খালি গায়ে চাঁদের আলোর নিচে কাটিয়ে দিতে পারতাম। এই বলে নাসিরকে পুরস্কার না দিয়ে তাড়িয়ে দিলেন। সেদিন নাসির বাদশার কাছ থেকে নীরবে বিদায় নিল। কয়েক মাস পর বাদশাহ তার উজিরদের সঙ্গে নিয়ে একবার শিকারে বার হলেন। তখন বেশ গরম পড়েছিল। গভীর মরুভূমিতে সূর্যের তাপ তাদের আগুনের মতো লাগছিল। এই অবস্থায় বাদশাহ এবং উজিরেরা তৃষ্ণার্ত হয়ে আফান্দির বাড়িতে এসে হাজির হলেন। কুয়োর ধারেই বসেছিল আফান্দি। বাদশাহ তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে বললেন, একটু ঠান্ডা জল পাওয়া যাবে? তাহলে আমাকে শিগগির একটু ঠান্ডা জল খেতে দাও। নাসির বলল, হ্যাঁ জাহাপানা, আছে। এই বলে বাদশাকে কুয়োর ধারে আসতে বলল। বাদশাহ সেখানে আসতেই নাসির জলটা দেখিয়ে বলল, এই যে এখানে। বাদশাহ তখন নাসিরকে বললেন, শুধু জলটা দেখালেই কি আমার পিপাসা মিটে যাবে? নাসির তখন সেই শীতের রাতের প্রতিশোধ নিতে বলল, কেন মিটবে না জাহাপানা? চাঁদের আলোয় যদি শরীর গরম হয় তবে কুয়োর জল দেখলে আপনার পিপাসা তো মিটে যাওয়ার কথা।